বন্ধুরা, আজকে আমি চলে এসেছি টিকিয়াপাড়া স্টেশনে। হ্যাঁ, ওই যে আমার ট্রেন এসে গেছে। টিকিয়াপাড়া থেকে আমতাগামী ট্রেন ধরে আমি সোজা চলে যাব আমতা স্টেশনে। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, দুর্গাপুজো এসে গেছে। আমার ভিডিও ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমার মেয়ের পড়াশোনা আছে, সেখানে আমাকে সময় দিতে হয়, পড়াতে হয়। তাই একটু সময় নিয়ে আমি ভিডিওগুলো ছাড়ছি। প্লিজ আপনারা দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলের ছোট ছোট ভিডিওগুলো দেখবেন, আর আমার এই ভিডিও নিজে দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, অনেক দিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সে ভিডিওটি হলো দামোদর নদের ভিডিও। দামোদর নদ বিভিন্ন গ্রামকে ভাসিয়ে নিয়ে গেছে। কিভাবে দামোদর নদের জল কিভাবে যে দুঃখ ডেকে এনেছে গ্রাম বাংলায়, সেই ভিডিও যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন, আসুন, দেখতে থাকুন। আমার এই ভিডিওটা দর্শক বন্ধুদের অনুরোধে আমি ভিডিওটা করেছি ছোট্ট করে, আপনারা দেখতে থাকুন। এক দর্শক বন্ধু আমার অনুরোধ করেছে যে আমি শুধু গঙ্গা নদীর ভিডিওই দেখাই, দামোদর নদের ভিডিও যেন দেখাই। ঠিক আছে বন্ধুরা, দামোদর নদ খুবই আমার বাড়ির কাছাকাছি। ঠিক আছে, চলুন দেখতে থাকুন। এ পথে দেখা হয়ে গেল আমাদের বন্দে ভারতের সাথে। বৃষ্টির সাথে রোদ মাথায় নিয়ে পাড়ি দিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এর আগে গঙ্গা নদীর বেশ কিছু ভিডিও আপনাদের দেখিয়েছি। আজকে দেখাবো নদ, মানে দামোদর নদ। এই দামোদর নদের ভিডিও আপনাদের আজ দেখাবো, দেখতে থাকুন। দামোদর ফুলে ওঠে ডিভিসির ছাড়া জলে। হ্যাঁ বন্ধুরা, কদিন আগে ডিভিসি প্রচুর জল ছেড়েছিল। আর দেখুন বন্ধুরা, অসাধারণ কাশফুলগুলো মাথা দোলাচ্ছে, আমাদের দুর্গাপূজার আগমন বার্তা দিয়ে যাচ্ছে। হাওয়াতে মাথা দুলে দুলে কাশফুলগুলো আমাদের জানান দিচ্ছে মা দুর্গা আসছে আসছে। আর ঠিক এই মুহূর্তেই দামোদর নদ তার বন্যা সৃষ্টি করেছে। অসম্ভব সুন্দর কাশফুল দেখে মন ভরে যায়। ট্রেনে করে আমতা যেতে যেতে এইভাবে রাস্তার দুপাশে অসংখ্য কাশফুলের ঝাড় আপনাদের চোখে পড়বে। দেখবেন, দেখলে কিন্তু খুব ভালোও লাগবে, মন প্রাণ সব ভরে উঠবে। বন্ধুরা, এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না। ট্রেনে চেপে ট্রেনেরই ভিডিও করা। ওই দেখুন ইউ এর আকারে ট্রেনটা কীরকম যাচ্ছে। এটা ঠিক আপনারা চোখে পড়বে, আপনারা ট্রেনে যদি ওঠেন, ঠিক কোনা পার হয়ে ডাঁসির দিকে যেতে এইরকম ট্রেনটাকে ঠিক ইউ এর আকারে দেখা যাবে। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? দুপাশে মাঠঘাট জলে ভরে আছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন বন্যার জল ঢুকে তাহলে কি পরিস্থিতি হয়েছিল। তো বন্ধুরা, এইভাবে দুপাশে কাশফুলের মনোরম দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমতা স্টেশনে এসে পৌঁছলাম। দেখতে থাকুন সেই কাশফুল। আমতা স্টেশন থেকে টোটো ধরে সোজা চলে এলাম কলেজ মোড়ে। আর কলেজ মোড়ে এসে 2 মিনিট হেঁটে এই যে দেখুন দামোদরের তীরে আমি পৌঁছে গেছি। আর এই যে জাল ঝোলানো আছে, ওটি কিন্তু আমতার ব্রিজ। মাছ ধরে জালগুলো এখন আমি এই যে দেখুন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, আমতার ব্রিজ। দেওয়া হয়েছে। তা ব্রিজের দু সাইডে আমি দৃশ্যগুলি দেখাচ্ছি। দেখুন বন্যার জল উঠে কীরকম কাদা কাদা হয়ে রয়েছে। জল তো নেমেই গেছে। আর
এই যে দেখুন, ব্রিজ থেকে দামোদরের রূপ যতটা দেখাতে পারা সম্ভব ততটাই দেখাচ্ছি। এর আগে আমি গঙ্গা নদীর ভিডিও করেছি। গঙ্গা কিন্তু ওই সমুদ্রের জলে ফলে জোয়ার ভাঁটা খেলে গঙ্গা নদীতে, আর দামোদর নদ বৃষ্টির জলে পুষ্ট। তাই বৃষ্টি হলে আর ডিভিসি জল ছাড়লে তবেই দামোদর হুঁসফুঁস করতে থাকে, আর সেটাই এখানকার গ্রামবাসীদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। জল দেখতে পেয়েছেন? এটা পুরো বন্যার জল, লাল টকটক করছে একেবারে। আর ওই সাইডে দেখুন, যতদূর জল উঠেছিল ঘাস গাছপালা সব মরে গেছে বন্ধুরা। জল একেবারে থই থই করছে। এখনও স্রোত বেশ ভালোই আছে, বুঝতে পারবেন জলে। দুপাশে চাষাবাদের গাছপালা সব শাকসবজি নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, এটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার সেতু, কেউ কেউ আমতার পোল বলে। আমতার পোল একদম বন্ধুরা চলে এসেছি দামোদর নদীর একদম পাড় ঘেঁষে। এইটা দামোদর নদীর পশ্চিম পাড় বন্ধুরা। এই পাড়টাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, এই পাড়ের লোকেরাই বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, বেশি অসুবিধা এদেরই বেশি সৃষ্টি হয়, এরাই অসুবিধা বেশি ভোগ করে এই দামোদরের পশ্চিম পাড়ের মানুষ। দেখি নৌকাটার মধ্যে যেতে পারি কি? একটা নৌকা বাঁধা আছে। হ্যাঁ, নৌকায় উঠেছি বন্ধুরা। একদম মাঝিরা নেই, একদম দেখুন বন্ধুরা আমি নৌকার মধ্যে। এই সেই নৌকা, দেখুন পাশাপাশি দুটো নৌকা। কেউ মাছ ধরার জন্য ছিপ ফেলে গেছে। একদম নৌকার মধ্যে বসে আছি বন্ধুরা। এই এক নতুন অভিজ্ঞতা। এইটাকে বন্দরের ঘাট বলতো ছোটোবেলা, আমার মনে আছে। এই ঘাট পার হয়ে আমরা ওই পারে যেতাম, আমতায় যেতাম। না, নৌকাগুলো দুলছে, কোথায় চলে যাবে। তাই বন্ধুরা আমি উঠে পড়ছি। বন্ধুরা, এতক্ষণ আমার হাজব্যান্ডের মুখে যে সমস্ত বিবরণ শুনলেন, এটা হচ্ছে বেতাই বন্দর। বেতাই বন্দরে এখন নৌকা বাঁধা থাকে। আর কি সুন্দর দৃশ্য শুনলেন তো ওনার মুখে। বন্ধুরা, এই স্মৃতি মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথের লেখা কবিতা। ছোটোবেলায় পড়েছিলাম, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। সত্যি বন্ধুরা, এসব কবিতা কোনোদিনও মন থেকে মুছে যাবে না। আর ঠিক প্রকৃত পরিবেশই রবীন্দ্রনাথ কতটা প্রকৃতির সাথে মিশে যেতেন এই কবিতা থেকেই বোঝা যায়। এই দামোদর নদী দুপাশে মানুষরা এখানে প্রতিমা নিরঞ্জন করে, এবং যে কোনো শুভ অনুষ্ঠানে স্নান সবই দামোদর নদীতেই হয়। তারপরে শুকা মরশুমে এই দামোদরের জল থেকেই সেচের জল অনেকে নিয়ে জমিতে দেয়। আলু, সর্ষে, গম, তখন এই এতেই চাষ হয়। শুনলেন তো এই নৌকো পারাপারের কথা। তবে আমি যতটুকু জানি, আমিও দেখেছি, তবে নৌকা পার হবার সৌভাগ্য হয়নি। শোনা কথা, বহুদিন আগে এই বেতাই বন্দর থেকে নৌকা চড়ে আমতায় যেতে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাসিদের তো আপনার কি বলবো, একতলা পুরো জলে ডুবে যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা তো নিচে আমাদের মানে বাসপুরে জল উঠে রে উঠে। হ্যাঁ, সব কল ফল সব ডুবে যায়। একদম কুমির মনে হবে, কত বড় দেখুন গোসাপ, একে এখানে গোয়ারগেল বলে। বন্ধুরা, এই গড়গেলটাকে তো দেখছেন কত বড়। তবে আমার একটা কথা মনে পড়ে গেল, তখন আমি আমতা পীতাম্বর হাই স্কুলে পড়তাম, ক্লাস 12-এ পড়ি। এবার তখন এল বাস চলতো, এল বাস বন্ধ হয়ে গেছে। আর আমতা কলাতলা থেকে আর ওই দামোদর নদের ব্রিজ পার হয়ে যাওয়ার সময় এক জোড়া শুশুককে দেখেছিলাম আমরা অনেকে, 15-16 জন হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির দিকে।
তা একজোড়া শুশুক হুস করে ও জলের ওপর দিকে মাঝামাঝি ভেসে উঠছিল। আর আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলাম, বর্ষাকাল ছিল, ছোট ছোট ইটের টুকরো কুড়িয়ে মেরেছি দু একবার, জানেন তো। এই শুশুকটা এক জোড়া শুশুক ওখানে ডুব সাঁতার দিচ্ছি। বন্ধুরা, আমতা একটি জনবহুল এলাকা, গাড়ি ঘোড়া শব্দ শুনতে পাচ্ছেন। আর এখানে স্কুল, কলেজ, সরকারি হসপিটালের পাশাপাশি অনেক নার্সিংহোমও আছে, সবই আছে, ব্যাংক, পোস্ট অফিস, বড় বাজার। বন্ধুরা, আপনারা যদি কখনো আমতায় আসেন দামোদর নদের শোভা দেখতে, তাহলে কিন্তু মেলাইচণ্ডীর মন্দিরে ঢুকতে ভুলবেন না। মেলাইচণ্ডীর মন্দির কিন্তু সতীপীঠের একটা পীঠ। বন্ধুরা, আমার এই চ্যানেলে আমতার মেলাইচণ্ডী মন্দির নিয়ে একটা ভিডিও করা আছে এবং দেওয়া আছে পথ নির্দেশ সহ সম্পূর্ণ বিবরণ, কিভাবে যাবেন, কি কি দেখবেন। সত্যিকারের ধীমগতির ট্রেন এটাই, ধীমগতির ট্রেন একেই বলে। বন্ধুরা, এটা হচ্ছে ডোঙা, তাল গাছের তৈরি একটি সরু নৌকার মতো, এটাকে ডোঙা বলা হয়। এতে করে লোকেরা মাছ ধরে বর্ষাকালে। বন্ধুরা, আবারও দুই ধারে কাশফুলের দৃশ্য দেখতে দেখতে আর মাথায় বৃষ্টি নিয়ে বাড়ির পথে রওনা হলাম। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন। শুভ শারদিয়া। এটি জলাংশী